আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহসান হাবিব রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কমপ্লিট করি এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে ইউআই ইউএক্স ডিজাইন কোর্স সম্পন্ন করার পর বর্তমানে সাইবার আইটি নামে একটি কোম্পানিতে সিইও হিসেবে কর্মরত আছি। তো 2016 সালে কম্পিউটার প্রথম হাতে পাই, দেন 2017 সালের দিকে ফ্রিল্যান্সিং নামক সেক্টরটাতে আমি ভাবলাম যে আমাকে মাথা দেওয়া একটু উচিত। তো তখন ফেসবুকে গ্রুপ মেম্বার অ্যাডের কাজ ছিল, যেখান থেকে পরবর্তী সময়ে 2017তে ফাইবার অ্যাকাউন্ট খুলি এবং দেখা যাচ্ছে গ্রাফিক্সের মোটামুটি ব্যাকগ্রাউন্ড এডিট অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ যে কাজগুলো থাকে, কালার চেঞ্জিং ইত্যাদি ইত্যাদি রপ্ত করে ফেলছিলাম। 2017 থেকে আমার যাত্রা ফ্রিল্যান্সিং এর যাত্রাটা ছিল গ্রাফিক্স নিয়ে। তো সেখান থেকে মোটামুটি 2018 শেষ পর্যায়ে পর্যন্ত আমার টপ রেটেড অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ হয়ে যায় 1 বছরের ভিতরে। তো 2018 সালে আমার রংপুর পলিটেকনিকে চান্স পাওয়া, আমি পলিটেকনিকে পড়াশোনা করতেছি এবং সেই সাথে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করে আমার লেখাপড়াটা চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো ষষ্ঠ সেমিস্টারের পরে একটা প্রোগ্রাম চালু হয় ক্রিয়েটিভ আইটি থেকে, সেটা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, যেটা আমার লিডার হিসেবে দেওয়া হয় পলিটেকনিকে। সেখান থেকে বাসায় বলা এবং বাসায় মানতেছিল না, কেননা একটা কস্টিং এর বিষয় থাকতেছে। 2019-20 যে সেশনটা চলতেছিল সেই সময় করোনাকালীন সময় আমার ফাইবার যে টপ রেটেড অ্যাকাউন্টটা থাকে সেটা ব্যান হয়ে যায়। ব্যান হওয়ার পর বাসা থেকে সেই রকম একটা সাপোর্ট দেওয়ার অবস্থা থাকে না, ফ্যামিলি চালাইতে হয়, দেন বাকি যে বিষয়গুলো থাকে এইগুলো নিয়ে অনেকটা হিমশিম খাইতে হয়। অবশেষে আমার আম্মু একটা ইনিশিয়েটিভ নিল। আমাদের একটা গরু ছিল, আম্মু সেই গরুটা বিক্রি করে দেয়। বিক্রি করার পরে আমাকে ঢাকায় পাঠানো হয়। দেন আমি ঢাকায় আসার পরে প্রথম দিন আমি চলে আসি ক্রিয়েটিভ আইটিতে ভিজিটের জন্য। একটা বিষয় আমার স্ট্রং ছিল, তারা স্টুডেন্ট যে সাপোর্টটা দিচ্ছিল, দেন যেভাবে কেয়ার করতেছিল, ক্লাস ভিজিট করে দেখলাম যে হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ, যেহেতু আগে থেকেই কাজ করতেছিলাম একটু কোয়ালিটি বোঝার সক্ষমতা ছিল যে হ্যাঁ আমি এইটাই চাচ্ছিলাম বা এইটাই চাচ্ছি যেটা আমাকে শেখাতে সাহায্য করবে। আমি যাচাই করে দেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যে ব্যাচ থাকে সেখানে অ্যাডমিশন হবে। যে বিষয়গুলো আমাদের প্রয়োজন ছিল, নিত্য প্রয়োজনীয়, একটার পর একটা পার্ট উনি শেখাইতো। তো এতদিনে কিন্তু আমি ফাইবার থেকে ছিটকে পড়ে গেছি যে ফাইবার টপ রেটেড এখন একটা ডিজেবল হয়ে গেল। তখন আর আমি ফাইবারে যাইনি, অফলাইনে লোকাল মার্কেট প্লেসে যে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস গুলো দেওয়া হতো এখান থেকে আর কি চলতো টুকটাক। তো সার্ভিস দিতেছি এর মুহূর্তেই স্যার বললো যে তোমার মুভ করা উচিত মার্কেট প্লেস গুলোতে। আমি বললাম যে স্যার এই অবস্থা। তো উনি বললো যে দেখো তুমি আরেকবার ট্রাই করো, দেখো কি অবস্থা তোমার আসে। সেই স্যারের সাজেশন থাকে, সেই সাজেশন থেকে শুরু করা মোটামুটি 7 থেকে 10 দিনের ভিতরে আমি একটা অর্ডার পাই, যেটা ইউআই ইউএক্স ডিজাইন এবং সাথে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট ছিল, যেটা $370 একটা প্রজেক্ট ছিল। সেটা সম্পূর্ণ করার পর থেকে আরেকটা পাই, ওটা ছিল 270, আরেকটা প্রজেক্ট $50 ছিল। এইভাবে চলতেছিল কন্টিনিউসলি। জবের চিন্তা ভাবনা ছিল না, যে আমার একটা কনফিডেন্স আছে আমি এটা নিয়েই আগাইতে পারবো। তো ওইখান থেকে মোটামুটি মাসে 70,000 টাকার মতো ইনকাম করলাম। 2-3 মাস কাজ করলাম, পরে মনে হলো যে না, আমি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে থাকি 5 বছর বা 7 বছর পরে যাব, দেখা যাবে একটা ইফেক্ট চলে আসবে শরীরের উপরে, আমি আর ততটা কাজ করতে পারবো না। তো এই বিবেচনা থেকে ভাবলাম যে না, জব করি, পাশাপাশি ফ্রিল্যান্সিংটা করি, যখন একটু টাকা পয়সা চলে আসবে তখন আমি একটা স্টার্টার দিব। এই জন্য বেশ কিছু কোম্পানিতে অ্যাপ্লাই করা ছিল। সেটা রংপুরে একটা কোম্পানি ছিল স্টার বিল্ডার, যারা আর্কিটেকচার নিয়ে কাজ করে। তো ওদের অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে ওইখানে ইন্টারভিউ দিলাম। পরদিন ইন্টারভিউ ছিল আমার আরেকটা, সেটা ঢাকায় এক নাম করা একটা প্রতিষ্ঠান। তো মোটামুটি ওইখানেও সিলেক্ট হয়ে গেছি, এখানেও সিলেক্ট হয়ে গেছি, ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। তো এইখানে যখন জয়েন করলাম, ট্রেনার হিসেবে জয়েন করে ফেলছিলাম। জয়েন করার পর মনে হলো যে না, এই কর্মস্থলটা আমার জন্য না, বা এইখানে আমার পারফেক্ট যে স্যাটিসফ্যাকশন যেটা থাকে আমি এখানে এটা করতে পারছি না। তো ইতিমধ্যে আমাকে অনেকদিন আগে থেকে আমার 2 ভাইয়া ছিল, একজন আলায়ান রাসেল, যিনি 3D স্টুডিওর মালিক ছিল, এবং আরেকজন এমডি দিলওয়ার হোসেন, যারা আমাকে অফার করে বসলো যে ভাইজান আমরা ইনভেস্ট করতেছি, তুমি এই কোম্পানিটাকে পুরোটা চালাও। তো আমার মনে হলো যে না, হ্যাঁ আমার এটা গ্র্যাব করা উচিত। তো আমরা এখন সার্ভিস দিতেছি আপনার ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এর অ্যাডস ম্যানেজার যে ম্যানেজমেন্ট গুলো থাকে, ফেসবুক অ্যাডভার্টাইজিং। দেন আমরা আরেকটা স্পেশাল সার্ভিস দিচ্ছি, সেটা ইন্টেরিয়র ডিজাইন যেটা থাকে। আমার মূল যে ফ্যাক্টরটা এখানে গড়ে উঠছে সেটা এই যে একটা সাহস যে ছিল যে আমি হ্যাঁ আইটি দিব, চালাইতে পারবো পুরো একটা টিম। এটার পিছনে একটাই, সেটা যখন আমরা ক্রিয়েটিভ আইটিতে ছিলাম, ক্রিয়েটিভ আইটিতে থাকার সময় আমাদের টিম করে দেওয়া হইতো, একটা করে সেপারেট টিম, যে টিমটাকে পরিচালনা করতে হইতো। যতটা স্বপ্ন দেখতাম আগ মুহূর্তগুলোতে যে হ্যাঁ আমি একটা আইটি দিব এলাকায়, মানুষকে শেখাবো, মানুষের এই বিষয়গুলো জানাবো প্রপার ভাবে, তো এইটার সূচনা এখানেই, সাহসটাও আসে এখান থেকেই।
কোম্পানি স্টার্টআপে হচ্ছে 4 মাস বয়স। 4 মাসে মোটামুটি আলহামদুলিল্লাহ 70+ ক্লায়েন্ট চলে আসে। আর আমি পার্সোনাল লাইফে আমার যে পার্সোনাল যে অ্যাকাউন্ট গুলা থাকে ফ্রিল্যান্সার ফাইবার, সেখান থেকে মোটামুটি $890 মতো। আমার যে ফিউচার প্ল্যানটা হচ্ছে, যারা বর্তমানে টেকনোলজিতে কম দক্ষ আছে, দেখা যায় কোনো ভালো ট্রেনিং সেন্টার নাই, কিচ্ছু নাই। তো আমি ওইখানে মুভ করে আমার বিজনেসটাকে এক্সপ্লোর করব এবং ইন্টারন্যাশনাল যে পর্যায়ে থাকে, ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত একটা পরিকল্পনা রয়েছে। তো আমি চাই যে আমার যে আইটিটা থাকে এইটা দিয়ে আমাদের উত্তরবঙ্গের মানুষ এবং তথা সারা বাংলাদেশ যাতে উপকৃত হয়, সারা বাংলাদেশে একটা বিস্তৃতি প্রভাবের জন্য চেষ্টা চালাবো আমি।